শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা বলবো না রাত বলবো জানি না, ঘড়িতে 9টা বাজে। তোমরা জানো আমি কিছুদিন আগে 3-4 দিন আগে একটা পোস্ট করেছিলাম যে বাবার শরীর একদমই ভালো না। সত্যিই বাবা খুব খারাপ, বাবার শরীর একদমই ভালো না। ভালো না বলতে কি বলবো, বাবা মানে নেই বলা যায়, এরকম একটা ব্যাপার। আমার বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। ব্রেন স্ট্রোকের পরে বাবার হেমাটোমা যেটা বলে, ব্রেনে যেহেতু ক্লড হয়ে গেছে বাবার, এই জন্য এটা রিকভারি হবে না ডাক্তার বলল। কেন ওরা রেফার করে দিয়েছে, কেন ওনার যতদিন বাঁচার নিচের পোর্শনটা প্যারালাইজ টাইপের হয়ে গেছে ওনার। উনি যে জায়গায় যেরমভাবে শুয়ে আছে সেভাবেই শুয়ে আছে, কোনো শরীরে কোনো সার নেই, কিছু নেই। আমার মানসিক অবস্থা খুবই খারাপ। বাবা তো, আমার বাবা আমাকে, প্রত্যেক মেয়ের জীবনে বাবার একটা ভীষণ বড় অবদান থাকে। খুব কষ্ট হচ্ছে আমার প্রত্যেক দিন। আর আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার বাবা এই কটা দিন আমি তোমাদের কাছে সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলি না। এই কটা দিন আমি যখন বাবা একটু মানে সবসময় বলতো মাথা ব্যথা মাথা ব্যথা, এই কথাটা বলতোই। বাবা বয়সটাও হয়েছে 80-র কাছাকাছি বয়স, কিন্তু 2-3 দিন যাবৎ মানে 25শে ডিসেম্বরের পর থেকে বাবার শরীরটা খারাপ করা শুরু করেছে। এই 2-3 দিন যাবৎ বাবা না চিনতে পারতো না, মাকেও চিনতে পারতো না, আমাকেও চিনতে পারতো না। আমি তো একটা মেয়ে, যারা আমার ফেসবুকে দেখেছো। যাই হোক, খুব কষ্ট পাচ্ছে বাবা। ভগবানের কাছে দেখা যায় না, এই কষ্ট সহ্য করা যায় না। নাকের মধ্যে রাইস টিউব দেওয়া আছে, আমি খাওয়াচ্ছি সব কিছু। উনি খুব কষ্ট। আমি এগুলো সোশ্যাল মিডিয়া আমি কোনো দিন ভাবিনি আমার বাবাকে আমি এভাবে দেখবো। আমার খুব কষ্ট হচ্ছে। যে কদিন বাঁচে, চোখের সামনে ডাক্তাররা বলল যে কদিন উনি থাকে একটু আপনাদের নিজেদের কাছে নিয়ে রাখুন। এই জন্য নিজেদের কাছে নিয়ে এনে রেখেছি ওনার বাড়িতে। এতে এখনও আরও কী বলতো, আমার যদি আরেকটা দিদি বা ভাই থাকতো তাহলে আমার কোনো সমস্যা হতো না। কিন্তু আমার হাজব্যান্ড যা করে নিজের ছেলের থেকেও বেশি করে, আজকে ও আমার ছেলে পাশে আছে বলে আমার হাজব্যান্ড আমার ছেলে একটু মনে জোর পায়। মা তো একদমই পাজেল হয়ে গেছে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি ওনাকে যেন, কষ্টটা ভীষণ কষ্ট পাচ্ছে। ডাকলে সাড়া দেয় না, কি কষ্ট লাগে যখন আমি ডাকি বাবা বাবা, কোনো সাড়া দেয় না আমার বাবা। আমাকে গেলে সবসময় বলতো গেলেই বলতো আমার বাবা তুমি চা খাও। চা খেতে খুব ভালোবাসতো আমার বাবা। কিন্তু এখন যাই হোক, তোমরা প্রার্থনা করো যাতে মানুষটা একটু শান্তি পায়। এটাই তোমাদের কাছে আপডেট দেওয়ার। সবাই খুব ভালো থেকো, মা বাবার যত্ন নিও, এটাই বলার, আর কিছু না। সবাই খুব ভালো থেকো, এটাই বললাম। বাবা ভালো নেই একদম, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হয়তো কিছু হতে পারে। ভালো থেকো সবাই। আমি এখন এই জন্য করতে পারছি না, যতটা সম্ভব ততটা চেষ্টা করছি।